ভোটের দ্বিতীয় দফায় বহিরাগত ধরতে দৌড়ালেন শুভেন্দু। রাস্তা থেকে চ্যাং দোলা করে তুলে নিয়ে গেল পুলিশ। মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হলো রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। সারাদিনে বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হলো রাজ্যবাসীকে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রইল সারাটা দিন। ভোট মানেই কি শুধু ভবানীপুর? তবে এদিন সকালের পর থেকে ভবানীপুরে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে। 2026-এর বুধবারের দুপুর যেন সেই চেনা ছবিকে আরও একবার পর্দায় নিয়ে এলো। তবে এবার চিত্রনাট্যে ছিল বড় চমক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে পাল্লা দিয়ে রাজপথে দৌড়াতে। লক্ষ্য, তার ভাষাতে এলাকায় লুকিয়ে থাকা বহিরাগতদের পাকড়াও করা। সবচেয়ে নজিরবিহীন দৃশ্যটি দেখা যায় এরপরই। এলাকায় বহিরাগত দুষ্কৃতীরা লুকিয়ে রয়েছে এই দাবি তুলে শুভেন্দু অধিকারী নিজেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে দৌড়াতে শুরু করেন। যদি ধরা যায় ভবানীপুরের শুভেন্দু অধিকারীর দৌড়ের ঘটনা এদিন যেমন নজরে ছিল, তেমন অবশ্যই দ্বিতীয় দফার নির্বাচনে ফলতায় ইভিএম মেশিনের ওপর বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ লাগিয়ে দেওয়ার ঘটনাও সারাদিন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফলতার একটি বুথে ইভিএম মেশিনের ওপর বিজেপির প্রতীক পদ্মফুল চিহ্নের ওপর সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগে ভোট বন্ধ হয়ে যায়। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয় কমিশন। ইতিমধ্যেই রাজ্যের সিইও মনোজ আগরওয়াল ইঙ্গিত দিয়েছেন, রিপোর্ট পাওয়ার পর ওই বুথে পুনর্নির্বাচন হতে পারে। দেখুন, যেখানে যেখানে টেপ পাওয়া গেছে, কোথায় অ্যালিগেশন আছে ওটা আলাদা ম্যাটার আছে, কিন্তু যেখান থেকে আমরা সঠিক ইনফরমেশন পেয়েছি, যেখানে আমরা আমাদের এখানে দেখেছি, ওয়েবকাস্টিংয়ে দেখেছি, যেখানে জেলা শাসক ওয়েবকাস্টিংয়ে দেখেছেন, যেখানে ফিল্ড থেকে রিপোর্ট আসছে, যেখানে অবজারভার রিপোর্ট আসবে, ওখানে আমাদের জিরো টলারেন্স আছে। আমরা আগাম বললাম, আর এখন যেটা আছে এসব জায়গা যেখানে পাওয়া গেছে, যেখানে পাওয়া যাবে সব জায়গায় রিপোর্ট হবে। আলোচনার কেন্দ্রে এদিন উঠে এসেছে বীজপুর। এখানে কাঁচনাপাড়া পৌরসভার কাউন্সিলর বুথের কাছাকাছি দাঁড়িয়েছিলেন, যা দেখে প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী। এরপরই শুরু হয় তর্কাতর্কি। বিষয়টি পৌঁছে যায় হাতাহাতিতে। তৃণমূল কাউন্সিলরকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। লাঠি উঁচিয়ে আক্রমণকারীদের তাড়া করা হয়। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এদিন চ্যাংদোলা করে পুলিশকে তুলে নিয়ে যেতেও দেখা যায়। ঘটনাটি ঘটেছে বালি বিধানসভা কেন্দ্রের ডনবক্স লিলুয়া শহনলাল বিদ্যালয়ে। অভিযোগ, এখানে একটি ইভিএম খারাপ হয়ে যায়। কিছু সময়ের জন্য বন্ধ থাকে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোটাররা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে বাহিনী লাঠিচার্জ করে। রীতিমতো পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ভোটাররা। এরপরই কয়েকজন ভোটারকে কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। এদিন ফলতাতে 186 নম্বর বুথের 100 মিটারের মধ্যে জমায়েত করার অভিযোগে কেন্দ্রীয় বাহিনী লাঠি চালায় বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বুথের একেবারে কাছে জলাশয়ের পাশ থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভাঙড়। আইএসএফ প্রার্থী রঘুনাথপুর এলাকায় পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখা যায় আইএসএফ প্রার্থী এরপর তাড়া করছেন অভিযুক্তদের। ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখানেও লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। একইভাবে এদিন উত্তর 24 পরগনার বাগদাতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। তবে সারাদিনে এত কিছুর মধ্যে সবথেকে মন ভালো করা ছবি উঠে এসেছে ইসকনের সন্ন্যাসীদের কাছ থেকে। গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে যাওয়ার পথে খোল করতাল নিয়ে এদিন কীর্তন গাইতে গাইতে বুথের পথে রওনা দিয়েছিলেন সন্ন্যাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।